এসেছি। এখন থেকে একটু অল্প অল্প খাবার রান্না করছি আর খাচ্ছি, জানো তো। এই যে দেখো, পোয়া ভোলা মাছ পেয়েছি। পোয়া ভোলা মাছ ধুয়ে ভেজে রেখেছি এই যে এখানে। এবার এখানে রান্না করবো। আর এখানে ছেঁচি শাক রান্না হয়ে গেছে। দেখো, কিছুটা গ্যাসে করি, কিছুটা এতে করি। আর আমি পোয়া ভোলাটা রান্না করব আলু আর পেঁয়াজ দিয়ে। দেখো, আলু পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছি। আর এই যে এখানে মশলা রেডি করে রেখেছি, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন, একটু স্লাইট অল্প করে সর্ষে বাটা দিয়েছি। এখানে একসঙ্গে করে রেখেছি। তাই এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা, আলু পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটু টমাটোমের পিউরিটা আগে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে তারপরে মশলাটা দেবো, নাহলে না কাঁচা টমাটোমের গন্ধটা লাগে। এটা একটু হোক, দিয়ে দেবো। দেখো, মশলাটাও দিয়ে দিলাম। এবার একটু কষানো হোক। দেখো বন্ধুরা, এবার একটু ঝোলটা দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে পোয়া ভোলা পেলাম। আর এরম করে রান্না করছি কেন, আজকাল যে এখন যা গ্যাসের প্রবলেম হচ্ছে চিন্তা করার মতন। এই যে এখন আসলাম, দেখলাম কি লাইন। আর কিছু লোকও আছে যেন একদম মানে কি বলবো, যেন এই শেষ হয়ে যাবে, আর পাবো না। তোমরাও এইভাবে বাঁচিয়ে, গ্যাস বাঁচিয়ে একটু রান্না করো, তাহলে তোমাদেরও সংসারে ভালো হবে। আমিও আজকে কয়দিন ধরে এরকম করেই রান্না করছি। যাই হোক, দেখতে থাকো। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার ঝোলটাও শুকিয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগে এই মাছটা। আমার ছোট মেয়েও খুব ভালো খায়, এখন বড় মেয়েও খুব ভালো খায় পোয়া ভোলা। ওই ভেটকি ভোলাটা আবার খায় না, কিন্তু পোয়া ভোলাটা হলে ভালোই লাগে খেতে। এই মাছটা শীতকালেও খুব ভালো লাগে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে। জায়গাটার জন্য না খুব অসুবিধা হয়ে গেছে, জায়গাটা ছোট, কোথায় রাখবো বলো? রাখার মতনও জায়গা নেই। তাও যে ছিল ঘরে, তার জন্যই আজকে বাঁচোয়া, নাইলে আমাদেরও ওই রকম গ্যাসে লাইন দিতে হতো। কয়েকদিন আগেই তো আমাদের গ্যাসটা আনা হলো না, কয়েকদিন আগেই আনা হলো, তারপরেই শোনা গেল এই রকম গ্যাস পাওয়া যাবে না। কি অবস্থা! কিন্তু মোদিজি বলছে তো যে গ্যাসের দামও বাড়বে না, ইয়েও হবে না। হয় নাকি সেটা বলো? হ্যাঁ। আর এখন একটা আমাদের মধ্যে একটা হয়ে গেছে, এটা হবে না, ওটা হবে না, এটা পাওয়া যাবে না, এই বলে আমরাও মানে বিলম্বিত হয়ে যাই। দেখো, এবার আরেকটু ফুটবে, তারপরে নামাবো। তো বন্ধুরা, আমার মাছের তরকারি কিন্তু একদম কমপ্লিট। হ্যাঁ, তাহলে এবার নামানোর পালা। এবার নামিয়ে ফেলছি। দেখো, একদম মাখা মাখা হয়ে গেছে। একটু মাখা মাখাই করবো ভেবেছি, কিন্তু আমাদের ঘরে তো তা হবে না। আমাদের ঘরে আবার একটু ঝোল না হলে চলে না। ঝোলও চাই, ডালও চাই, আলুও চাই। বুঝেছো? ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক কথা হলো, গ্যাস নিয়েও অনেক কথা বললাম। হ্যাঁ, তারপরে তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এবার পরের পর্বতে আসছি। ঠিক আছে, তাহলে রাখছি।